আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? তো সন্ধ্যেবেলা এখানে দেখতেই পারছেন আমি কয়েকটা লাউ গাছ নিয়ে বসলাম। সো এই লাউ গাছ 3টা কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে নার্সারি থেকে 15 ইউরো দিয়ে। একটা করে গাছের দাম পড়ছে 5 ইউরো করে। সো 3টা গাছ কিনে নিয়ে আসা হলো, যেহেতু আমার এখানে লাউ গাছ ছিল না সেই জন্য করে মনে হলো যে একটু লাউ গাছ তাহলে আমরা কিনে নিয়ে আসি। আমি তো বিভিন্ন ধরনের গাছগুলো চারা দিয়ে আমি এখানে বাসায় তুলছি, তো লাউ বেশি ছিল না বলে তুলতে পারিনি, তো সেই জন্য করে একটু লাউ চারা কিনে নিয়ে আসলাম। তো আমি এখন এগুলো লাগিয়ে দিচ্ছি সন্ধ্যের সময়। তো এখন হলো কার 3টা গাছ নিয়ে আসছি, তো আমার মনে হয় যে 3টা গাছে অনেক হবে, কারণ অলরেডি আমি যে ছোট্ট একটা জানলা দিছি এই জানলা ভর্তি আমার কিন্তু মিষ্টি কুমড়া গাছ হয়েছে, আর কিছু পুঁই শাক চাল কুমড়া গাছ এগুলো কিন্তু উঠে যাচ্ছে। তো এখন এগুলোর জায়গা হবে না, আমার মনে হয় মাথার উপরে যে ইয়েগুলো দেখতেছেন কাটিয়ে আমার হয়তো ওই দিক দিয়েও কোনো কিছু একটু লাঠি খাটি দিতে হবে, দিয়ে হয়তো এগুলো জানালা নিতে হবে। তো যাই হোক, মাশাল্লাহ আজকে এইবার আমার অনেক সবজির গাছ এখানে হচ্ছে। সবজি খাওয়ার জন্য মনে করেন যে অনেক কি বলবো, পুঁই শাক তো অলরেডি আমি একদিন তুলছি, শাক তুলে ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম, এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ আমার এখানে সবজি গাছগুলো খুবই সুন্দর হচ্ছে। লাউ গাছগুলো একটু চিকন হয়েছে, এখন এখানে টপে যেহেতু টপে ছিল ওদের চারাটা, তা এখন আমি এখানে লাগালাম, দেখবেন 1 সপ্তাহের মধ্যে এগুলো গাছগুলো অনেক সুন্দর হয়ে যাবে। সো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা এরকম সবজির বাগান পছন্দ করেন লাগান, আবার নিজের হাতে লাগানো, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আজকে হলো এই 3টে লাউ গাছটাকে, এই যে এটা একটু বড় সাইজের, তো এটা আমার দেখা গাছে কাটি দিতে হচ্ছে না, না দিয়ে আমার জানালা পর্যন্ত উঠে গেল, কারণ জানালাটা আমার এত নিচে কত উপর করে নি সেই জন্য করে। তো আমি সুন্দরভাবে তুলে দিচ্ছি। তো এখানে একসাথে আমি 2টা গাছ লাগাচ্ছি, একটা বড় আর একটা ছোট। তো বাকি একটা আছে সেটা একটু আমি আর এক সাইডে লাগাবো। তো ওখানেও মাটিটা আমি একটু আগে থেকে খুঁড়ে রাখছিলাম, যেহেতু আমার লাউ চারা আসবে কিনে নিয়ে আসবো এই জন্য করে। তো আমি মাটিটা খুঁড়ে রাখছি, এখন একটু অল্প সময়ে আমার দেখা গেছে লাউ চারাগুলো লাগাচ্ছি। তো লাউ গাছের ওখানে একটা কাঠি সহ আছে, আমি কাঠি সহ সুন্দরভাবে তুলে নিচ্ছি, নিয়ে আমি করলাম ওটা আমার কিন্তু এখানে যে দুটো লাগাইছি এই দুটোর মধ্যে একটা বড় একটা একটু ছোট, ওটা একটু মাঝামাঝি। তো দেখা গেছে ওটা আমার একদম জানলা পর্যন্ত হয়ে গেছে, ওটা আর কয়েকদিন গেলে পর্যন্ত জানালায় উঠে যাবে। তো আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে করবেন। আর আপনাদের বাড়ির পাশে এরকম ছোট ছোট কোনো যদি উঠোন থাকে সেখানে আপনারা এভাবে গাছ লাগাবেন, সিম গাছ চাল কুমড়া গাছ লাউ গাছ, দেখবেন তাহলে খুবই মজা করে আপনারা কিন্তু চাল কুমড়া তরকারি অনেক সময় ফ্রেশ বাসা থেকে তুলে নিয়ে খেতে পারতেছেন আপনারা। তো এরকম অনেক আপুরা ভাইরা কিন্তু এখন করতেছে। তো যাই হোক, ওগুলো দেখে দেখে আমিও শিখে গেছি। তো আমার ভিডিওগুলো দেখে আপনারাও যারা না জানেন না করছেন তারাও একটু শিখে নেবেন, তাহলে দেখবেন যে ভালো লাগবে আপনাদেরও। আর সবার ভিডিও সবাই দেখেন সেটা তো আমিও জানি। তো আমার লাগানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, তো গাছ লাগানোর পরে তো পানি দিতে হয়। তো যাই হোক আমি একটু পানি দিচ্ছি। তো যেগুলো নতুন লাগালাম লাউ গাছ সেটাতেও দিচ্ছি, আর পুরাতন যে গাছগুলো আছে ওটাতেও আমি 2 দিন হলে একটু পানি দিই না, সেজন্য করে একটু পানি দিচ্ছি। এখানে গাছগুলোও দেখছেন আমার জানালা ভর্তি হয়ে গেছে পুঁই শাক দিয়ে, এটা লাউ শাক দিয়ে পুঁই শাক হলো আর কতগুলো, আর পুঁই শাক কিন্তু আরও আছে আর এক সাইডে ধামাকা, ওটা কিন্তু দেখানো হয়নি এখনও, তো ওটা আমি দেখাবো খুব ভালোভাবে। আর এখানে দেখছো একটা ডাঁটা শাক পুঁই শাক কত সুন্দরভাবে এগুলো কিন্তু উঠে গেছে। তো মাশাল্লাহ আরও সুন্দর ভালো হোক, আমি এই আশা নিয়ে কাজগুলো করতেছি, অনেক যত্ন করে করি রেগুলার। তো আমার দেখতেই পারছো পানি দিচ্ছি একটু আমি সুন্দরভাবে, পানি টানি দিয়ে আমি এটাকে এখন করবো তো বিকেলবেলা। আর এখানে পানি প্রতিদিন আমি দিই না একটু, কারণ প্রতিদিন পানি দিলে একটু মাটিগুলো ভেজে থাকে, সেই জন্য করে আমি 2-1 দিন পর পর আমি একটু হালকা করে পানি দিয়ে থাকি এরকম দিয়ে দেওয়ার পরে। আর বৃষ্টির পানি তো সবসময় হয় না, তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে দেখা গেছে না। তো সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও সাথে থাকার জন্য সাথে থাকবেন।